আমি আমার স্বামীকে বললাম আমাকে একটা সোনার আংটি কিনে দিতে। আমার স্বামী রাজি হয়ে যায়। তারপর আমরা শপিং করতে বেরিয়ে পড়ি। অনেক কেনাকাটা করলাম, সবকিছু সস্তা দামের কিনেছি। আমি যেহেতু আংটি কিনবো, আমার স্বামীকে বললাম চলো এবার সোনার দোকানে। আমরা যখন ওখানে যাই, আমার স্বামী একটা মেয়েকে ইশারা দিয়ে বলছে কোনটা পছন্দ বলো। আমি অবাক হয়ে দেখছি, কারণ আমাকে আংটি দেওয়ার জন্য এসেছে ও, আর এখানে এসে অন্য মেয়েকে আংটি দিচ্ছে আমার চোখের সামনে। এসব দেখে আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম এসব কি। আমার স্বামী একজন পানিপুরি ব্যবসায়ী। আমরা কলকাতা শহরে একটা ঘর ভাড়া করে থাকি। আমাদের বিয়েটা একটু আলাদাভাবে হয়েছিল। আমার স্বামী অনেক পড়াশোনা করা সত্ত্বেও ও কোনো চাকরি পায়নি। আমি আর সাকিব এক কলেজে পড়াশোনা করতাম। অনার্স পাশ করার পর আমরা ডিসাইড করে ফেলি আমরা এবার বিয়ে করব। সাকিবের থেকে আমার বাপের বাড়িতে ধন সম্পদ একটু বেশি ছিল, কিন্তু ভালোবাসলে যে ভালোবাসে তার কাছে ধন সম্পদের কোনো মানে হয় না। ভালোবাসলে ভালোবাসাকেই সব থেকে বড় সম্পদ মনে হয়। তাই বাড়ির অনিচ্ছায় আমরা বিয়ে করি। আমার বাড়িতে বিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু এই বিয়েতে বাড়ির কারো মত ছিল না। আমি জোর করে সবাইকে রাজি করিয়েছিলাম। বিয়ের 2 বছর আমাদের জীবনটা বেশ ভালোই। আমাদের এমন কোনো ধন সম্পত্তি নেই, কিন্তু আমাদের সংসারে অনেক সুখ শান্তি আছে। আমি সারাদিন বাড়িতে পানিপুরিগুলো রেডি করে দিতাম। বিকাল 3টার দিকে আমার স্বামী সেগুলো নিয়ে বেরিয়ে পড়তো। এভাবেই আমাদের সংসারটা চলছে। ও রোজ রাতে আমার হাতে কিছু টাকা দিত, আর থেকে আমি একটা টাকাও খরচ করতাম না, জমিয়ে রাখতাম নিজের কাছে। একদিন আমি আমার স্বামীর কাছে বায়না করি, তুমি আমাকে একটা সোনার আংটি কিনে দেবে? ও কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে আছে, তারপর বলল ঠিক আছে। পরের দিন দুপুর 2টার দিকে আমরা বেরিয়ে পড়ি শপিং করতে। আমি কিছু কেনাকাটা করেছি। শপিং করেছি ঠিকই, কিন্তু সবকিছু একদম সস্তা দামের। আমি বললেই আমার স্বামী আমাকে আরো অনেক দাম দিয়ে জিনিস কিনে দিত। আমি যেহেতু আংটি কিনবো, তাই আর কিছু কিনতে চাইনি। আমার স্বামীকে বললাম এবার চলো আংটি দেবে। সাকিব একটু মুচকি হেসে বলল চলো। দোকানে যাওয়ার পর সাকিব আমাকে বলল দেখো কি তোমার পছন্দ হয়। আমি ছেলেদের একটা আংটি দেখছিলাম, কারণ আমি চাই আমার জমানো টাকা দিয়ে আমি আমার স্বামীকে একটা গিফট দিতে চাই। হঠাৎ আমার নজর পড়ে আমার স্বামীর উপর। ও একটা মেয়েকে ইশারা করে বলছে কোনটা বেশি ভালো। তারপর আমি সাকিবকে জিজ্ঞাসা করি এসব কি সাকিব? আজ আমি তোমার সাথে বেরিয়েছি, তাই তোমার আসল রূপ দেখতে পারছি। সাকিব আমাকে বুঝাতে চায় দেখো তুমি ভুল ভাবছো, এই মেয়েটি এই দোকানে কাজ করে। আমি ওকে ইশারা করে বলছিলাম যে আমার স্ত্রী যেটা পছন্দ করে আপনি দিয়ে দেন, আমি যেভাবেই হোক টাকাটা কালকে দেব, কারণ আমার কাছে তোমাকে এখন আংটি দেওয়ার মতো টাকা নেই, বিশ্বাস করো। এই কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম, কারণ আমার স্বামী আমাকে সত্যি মন থেকে ভালোবাসে। আমাকে ছাড়া ও অন্য কিছু চিন্তাও করতে পারে না। আমি ওকে ভুল বুঝে ওর মনে কষ্ট দিলাম। তারপর আমি একটু রাগ করার বাহানা করে ওর জন্য একটা আংটি নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমি আগেই জানতাম আমার স্বামীর কাছে এতটা টাকা নেই যে আমার জন্য সোনার আংটি কিনবে। মিনা মিনা বলে আমার সাকিব আমার পিছনে রাখতে লাগলো। আমি বললাম চলো, আমি এখন আর আংটি কিনবো না। সাকিব আমায় বলে তুমি রাগ করেছো? আমি বললাম না, রাগ করিনি, এমনি আমার ভালো লাগছে না, আংটি কিনবো না। তোমার কাছে যখন টাকা নেই তাহলে বাকি আমাকে আংটি কিনে দিতে গেলে কেন? আমি কি তোমার কাছে জোর করেছি আংটির জন্য? সাকিব বলে দেখো মিনা, তুমি ভুল বুঝছো। আমি কোনো প্রকারে তোমাকে কষ্ট দিতে চাই না। যেদিন তোমাকে আমি বিয়ে করেছি সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে তোমার সব চাওয়া আমি পূরণ করার চেষ্টা করব, কারণ তুমি তোমার বাবা মা ভাই বোন সবাইকে ত্যাগ করে আমার কাছে এসেছো। এত ভালো একটা স্বামী কার কপালে জুটবে? আমি এমন একটা লাকি মেয়ে যে এমন একজন স্বামী পেয়েছি। আমাদের বিয়ের 2 বছর, আগামীকাল আমাদের অ্যানিভার্সারি, তাই আমি
চাই আমি এই আংটিটা অ্যানিভার্সারির দিনই আমার স্বামীকে গিফট করব। জীবনের প্রথম আমি আমার স্বামীকে কিছু দিতে পারছি, কিন্তু সেটা তো আর আমার টাকা নয়, আমার স্বামী আমাকে দিত। সেটা জমিয়ে আমি স্বামীর জন্য একটা গিফট কিনতে পেরেছি। এটাই আমার কাছে অনেক কিছু। পরের দিন ঘুম থেকে উঠে আমি আমার স্বামীকে ডেকে তুললাম, উঠো, ভুলে গেলে নাকি আজ অ্যানিভার্সারি? সাকিব বলে, না ম্যাডাম, আমি একদম ভুলিনি, আমার ঠিক মনে আছে। আমাকে বলে, তুমি চোখ বন্ধ করো। আমি বললাম, কেন? সাকিব বলে, অ্যানিভার্সারিতে তোমার জন্য সামান্য একটা উপহার, তাই তুমি চোখ বন্ধ করো। ওর কথায় আমিও চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ি। আমার হাতটা টেনে নিয়ে আমাকে একটা আংটি পরিয়ে দিল আর বলল, এবার চোখ খুলে দেখো কেমন লাগলো আমার গিফটটা। আমি চোখ খুলে আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। ও বলল, ওর কাছে টাকা নেই, কিন্তু আজ আমাকে ওই সোনার আংটি কোথা থেকে গিফট করলো? কি করেছো সাকিব? তুমি টাকা কোথায় পেলে? মিনা, তুমি জানো প্রথম অ্যানিভার্সারি তুমি আমাকে বলেছিলে এমন দিন কখন আসবে যেদিন আমরা একে অপরকে সোনার কোনো ধরনের গিফট করতে পারবো। সেদিন থেকে আমি প্রতিদিনের টাকা থেকে একটু একটু করে জমিয়ে রেখেছি। কাল তুমি আংটি কেনার কথা বলেছিলে, চাইলে আমি কালই তোমায় কিনে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে অ্যানিভার্সারির দিন এই আংটিটা তোমার হাতে পরাবো। আমার মতো একটা গরিব ছেলে আজ অনেক খুশি। ছোটবেলা বাবা মা হারিয়েছি, তোমার জন্য অনেক দূর পড়াশোনা করতে পেরেছি, কিন্তু আজ আমাকে সংসারটা এত অভাবে চলছে। আশা করছি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি আমার আশা ভরসা। তারপর আমি আমার স্বামীকে বললাম, এবার দেখি তুমি চোখ বন্ধ করো তো, তোমার জন্য তো একটা ছোট্ট উপহার আছে। মুচকি হেসে ও চোখ বন্ধ করে দাঁড়ালো। আমি ওর হাত এনে ওর হাতে আংটিটা পরিয়ে দিলাম। তারপর বললাম, এবার চোখ খুলে দেখো কেমন লাগছে। আমার স্বামী চোখ খুলে নিজের হাতের দিকে চেয়ে বলে, মিনা, তুমি এসব কি করছো? তুমি এত টাকা কোথায় পেলে? আমি বললাম, তুমি বললে না আমরা একে অপরকে বলেছিলাম যে কখন আমরা একে অপরকে সোনার কিছু গিফট করতে পারবো। সেদিন থেকে আমিও টাকা জমিয়েছিলাম যাতে আমি একদিন তোমাকে আমার পছন্দ মতো কিছু গিফট করতে পারি। এভাবেই সুখে চলুক আমাদের সংসারটা। আমাদের সংসার যেন কারোর নজর না লাগে। একটু অবাক হয়েছে, তাদের কি হয়েছে? সুখ শান্তি সবকিছু আছে আমাদের এই সংসারে। জীবনে টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না, কিন্তু ভালো মানুষের মন কখনো পাওয়া যায় না। তাই সুখী সংসার পেতে হলে মেয়েরা দেখবেন, ভালো ছেলে টাকাওয়ালা অনেক ছেলে পেয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে ভালো মন ততটা পাবে না। ছেলেরাও বিয়ে করার সময় এমন মেয়ে দেখে বিয়ে করবে যে সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট করবে। এমন মেয়ে পেলে সংসারে সুখ শান্তি আর কেউ কেড়ে নিতে পারবে না। সুখের হোক এমন সংসার, স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিত যে একজনে আঘাত পেলে অপরজনের গায়ে লাগে। অনেক স্বামী স্ত্রী আছে দেখেছি, স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত, কোথাও আবার স্বামী সারাদিন বাইরে কাজ করছে নিজের স্ত্রী সন্তানের মুখে খাবার দেবে বলে, সেই ঘরের স্ত্রী অন্য ছেলের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। যাকে জীবনে পেয়েছেন তাকে নিয়ে সুখে থাকুন। এটাই জীবন, এটাই ভালোবাসা, এটাই মনুষ্যত্ব, এটাই সম্মান, এটাই ভালো মানুষের পরিচয়। ভালোবাসা কেমন হওয়া উচিত আপনারা জানাবেন। ধন্যবাদ।